নমস্কার। আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। বিনিয়োগের দুনিয়ায় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস মানে ইটিএফ নিয়ে আজকাল কিন্তু প্রচুর কথা হচ্ছে। তো এই ইটিএফ জিনিসটা আসলে কি? চলুন আজ একদম সহজ ভাষায় এর সবটা বুঝে নেওয়া যাক। যারা সবে বিনিয়োগের জগতে পা রাখতে চলেছেন তাদের প্রায় সবার মনে এই প্রশ্নটা ঘোরে। একদিকে আছে সরাসরি স্টক, যেখানে ঝুঁকি অনেক বেশি। আবার অন্যদিকে আছে মিউচুয়াল ফান্ড, যেখানে খরচটা তুলনামূলকভাবে একটু বেশি। তাহলে উপায়টা কি? যাবেন কোন দিকে? আচ্ছা, একবার ভেবে দেখুন তো কেমন হতো যদি এমন একটা অপশন থাকতো যেখানে মিউচুয়াল ফান্ডের মতো ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আছে, আবার স্টকের মতো যখন খুশি কেনাবেচার সুবিধাও পাওয়া যায়। মানে দুটো সুবিধার একটা দারুণ কম্বিনেশন। আর ঠিক এখানেই এন্ট্রি হয় ইটিএফসের। বিনিয়োগের দুনিয়ায় এটাকে একটা দারুণ হাইব্রিড সমাধান বলা যেতে পারে। এটা অনেকের জন্যই কিন্তু বিনিয়োগের পুরো খেলাটাকেই সহজ করে দিয়েছে। এর পুরো নামটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। নামটা একটু খটোমটো লাগলেও ব্যাপারটা খুবই সোজা। এটা এমন একটা ফান্ড যা স্টক মার্কেটে একটা সাধারণ শেয়ারের মতোই কেনা বা বেচা যায়। ইটিএফের মূল কনসেপ্টটা কিন্তু দারুণ মজার। দেখুন, এটা শুরু হয় একটা মিউচুয়াল ফান্ডের মতো, মানে অনেকগুলো স্টক বা অ্যাসেট নিয়ে তৈরি একটা ঝুড়ি। কিন্তু এরপর এর লেনদেনটা হয় একদম একটা স্টকের মতো, মানে স্টক এক্সচেঞ্জে। চলুন বিষয়টাকে আরও সহজ করে ভাবি। ধরুন একটা ইটিএফ হলো একটা স্টকের ঝুড়ি। আপনি ভারতের সেরা 50টা কোম্পানিতে বিনিয়োগ করতে চান। এখন 50টা কোম্পানির শেয়ার আলাদা আলাদা করে কেনা তো বেশ ঝামেলার, তাই না? তার বদলে আপনি শুধু একটা নিফটি 50 ইটিএফ ইউনিট কিনে নিলেন, ব্যাস আপনার কাজ শেষ। এক ক্লিকেই আপনার বিনিয়োগ ওই 50টা কোম্পানিতে ছড়িয়ে গেল। কি দারুণ ব্যাপার! চলুন তাহলে এবার একটা মুখোমুখি তুলনা করে দেখা যাক। বিনিয়োগের অন্যান্য বিকল্পগুলোর পাশে রাখলে ইটিএফ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে মিউচুয়াল ফান্ডের সাথে ইটিএফের পার্থক্যটা দেখি। দেখুন, মিউচুয়াল ফান্ডের দাম, যাকে আমরা এনএভি বলি, সেটা কিন্তু দিনের শেষে মাত্র একবার ঠিক হয়। কিন্তু একটা ইটিএফের দাম ঠিক শেয়ারের মতো, মার্কেট যতক্ষণ খোলা থাকে ততক্ষণই বদলাতে থাকে। আর সবথেকে বড় ভাগার হলো খরচ। ইটিএফের ম্যানেজমেন্ট ফি মানে এক্সপেন্স রেশিও সাধারণত বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের থেকে বেশ খানিকটা কম হয়। এবার যদি সরাসরি স্টকের সাথে তুলনা করা হয়, এখানে ঝুঁকির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যখন আপনি শুধু একটা কোম্পানির স্টকে বিনিয়োগ করেন তখন ঝুঁকিটা কিন্তু অনেক বেশি থাকে, কারণ ওই কোম্পানির কিছু হলে আপনার পুরো টাকাটাই ঝুঁকির মুখে পড়বে। কিন্তু ইটিএফ যেহেতু অনেকগুলো স্টকের একটা মিশ্রণ, তাই ঝুঁকিটা স্বাভাবিকভাবেই অনেক ভাগে ভাগ হয়ে যায়, মানে কমে যায়। আর এর জন্য তুলনামূলকভাবে কম রিসার্চেরও প্রয়োজন হয়। জানেন তো, প্রত্যেকটা বিনিয়োগেরই কিছু ভালো দিক আর কিছু মন্দ দিক থাকে। ইটিএফও এর ব্যতিক্রম নয়। চলুন এবার দুটো দিকই একটু ভালো করে দেখে নেওয়া যাক। তো বিনিয়োগকারীরা কেন ইটিএফ এত পছন্দ করেন? প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এর কম খরচ আর এক ক্লিকে ডাইভার্সিফিকেশন পাওয়ার সুবিধা। মানে একটা ইউনিট কিনেই আপনি পুরো বাজারের একটা অংশীদার হয়ে গেলেন। তার সাথে তো স্টকের মতো যখন খুশি কেনা বেচার সুবিধা আছেই। তবে কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। ইটিএফ কিনতে হলে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকাটা জরুরি, ঠিক যেমন শেয়ার কেনা বেচার জন্য লাগে। আর প্রত্যেকবার কেনা বা বেচার সময় ব্রোকারকে একটা ছোট্ট চার্জ দিতে হয়। আরেকটা ব্যাপার হলো, সব ইটিএফ সমানভাবে জনপ্রিয় নয়, তাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো ক্রেতা বা বিক্রেতা পেতে একটু সময় লাগতে পারে। অনেক তো থিওরি হলো, তাই না? চলুন এবার একটু বাস্তবে আসা যাক আর বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় কিছু ইটিএফের উদাহরণ দেখে নিই। সবথেকে জনপ্রিয় হলো ইন্ডেক্স ইটিএফ। এগুলো কি করে? এগুলো নিফটি 50-র মতো বড় কোনো মার্কেট ইন্ডেক্সকে একদম আয়নার মতো নকল করে। মানে সোজা কথাই বলতে গেলে, ইন্ডেক্স যতটা বাড়বে এই ইটিএফের দামও ততটাই বাড়বে, আবার ইন্ডেক্স কমলে এর দামও কমবে। ইটিএফ কিন্তু শুধু পুরো বাজার নয়, নির্দিষ্ট কোনো সেক্টরে বিনিয়োগ করারও সুযোগ দেয়। যেমন ধরুন এই ব্যাংক ইটিএফটা, এটা শুধুমাত্র ভারতের ব্যাংকিং সেক্টরের সেরা কোম্পানিগুলোকে ট্র্যাক করে। ইটিএফের বৈচিত্র্য এখানেই শেষ নয়। আপনি চাইলে স্টক মার্কেটের মাধ্যমে সোনাতেও বিনিয়োগ করতে পারেন এই গোল্ড ইটিএফের সাহায্যে। এর জন্য আপনাকে সোনা কিনে বাড়িতে রাখার কোনো ঝক্কি নিতে হবে না। এটা সরাসরি সোনার দামকেই অনুসরণ করে। এত কিছু জানার পর আসল প্রশ্নটা হলো, ইটিএফ কি সবার জন্য উপযুক্ত, বা কাদের জন্যই বা এটা সবচেয়ে ভালো অপশন? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, যারা সবে বিনিয়োগ শুরু করছেন, যারা কম খরচে লম্বা সময়ের জন্য টাকা রাখতে চান এবং যারা বাজারের গড় রিটার্ন পেলেই খুশি, তাদের জন্য ইটিএফ কিন্তু একটা দারুণ বিকল্প হতে পারে। তবে একটা কথা কিন্তু মনে রাখা খুব দরকার, ইটিএফ হয়তো বিনিয়োগকে অনেক সহজ করে দেয়, কিন্তু তার মানে এই নয় যে না জেনে বা না বুঝেই বিনিয়োগ করতে হবে। নিজের লক্ষ্যটা কি সেটা বুঝে এবং সামান্য রিসার্চ করেই কিন্তু এগোনো উচিত।
সুতরাং মূল বিষয়টা হলো আজকের এই আলোচনা থেকে পাওয়া তথ্যগুলো নিয়ে ভাবা, নিজের আর্থিক পরিকল্পনায় ইটিএফের স্থান ঠিক কোথায় হতে পারে সেটা ভেবে দেখা। আপনার বিনিয়োগের পোর্টফোলিওতে এটা কী ভূমিকা পালন করতে পারে, এটাই হলো আসল প্রশ্ন। সবশেষে অবশ্যই মনে রাখবেন যে এই পুরো আলোচনাটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা হয়েছে। বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন পেশাদার আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করাটা কিন্তু ভীষণ জরুরি।